আর এই মুহূর্তে আরো একবার নজর রাখবো দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে, কারণ সেখানে বাসে আগুন, যাত্রী ভর্তি বাসে আগুন, আতঙ্ক। তবে লাস্ট আমরা যে আপডেট পেয়েছিলাম, যাত্রীদেরকে সাবধানেই বের করা সম্ভব হয়েছে এবং চালকও বেরিয়েছেন, কিন্তু কি কারণে আগুন জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যানজট তৈরি হয়েছে। কি রকম অবস্থা এখন সেখানে, আরো ডিটেল জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, একদিকে তো তুমি আগেই বলছিলে যে দমকলের ইঞ্জিন পৌঁছচ্ছে, কিন্তু যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখছি তাতে এই আগুন লাগার ঘটনায় রীতিমতো জ্যাম। দেখো, অবশ্যই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং দ্বিতীয় হুগলি সেতুতে এই মুহূর্তে গাড়ি চলাচল করতে পারবে কিনা তার কিন্তু ছাড়পত্র দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। কারণ এই আগুনের জেরে যে ব্রিজের যে গার্ডার, সেই গার্ডারেও কিন্তু আগুন লেগেছে, অর্থাৎ ব্রিজের যে কাঠামো, সেই কাঠামো কিন্তু ক্ষতিগ্রস্ত বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, টায়ার বাস্ট করে সেই আগুন ছিটকে পড়ে শিবপুর থানার অন্তর্গত কয়লা ডিপো এলাকায় কালীবাগ। সেই কয়লা ডিপো এলাকায় কিন্তু একাধিক ছোট ছোট দোকান রয়েছে, সেই দোকানগুলিতে আগুন পর্যন্ত লেগে গেছে। এখনো পর্যন্ত পুলিশের সূত্রে যেটা খবর, সেটি হচ্ছে কলকাতা থেকে পুরুলিয়াগামী একটি বাস, সেটি কিন্তু বেসরকারি বাস, সেই বেসরকারি বাসেই আগুন লাগে। হয়তো জীবনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বহু টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে মনে যাচ্ছে। তার কারণ পুরো যাত্রী বোঝাই বাস, সেখানে কিন্তু প্রত্যেকের লাগেজ ছিল এবং আমরা জানি নজর থাকবে দেবাশিস। বেশ।